এবার কোচবিহারে এক স্কুলে ছাত্রীকে অশালীন এসএমএস ও কুপ্রস্তাবের অভিযোগ উঠল ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। এমনই অভিযোগ এনে স্কুল চত্বরে আন্দোলনে নামলেন স্কুলের ছাত্র সহ প্রাক্তন ছাত্র ও স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের 2 নং ব্লকের রাজারহাট হাই স্কুলে। স্কুলের ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের পরিচালন সমিতির সেক্রেটারি অনুতোষ রায়ের হোয়াটসঅ্যাপে অশালীন ছবি, কুপ্রস্তাব সহ বিভিন্ন ধরনের এসএমএস পাঠাতো ছাত্রীদের। শুধু অশালীন ছবি আর কুপ্রস্তাব নয়, প্রাইভেট প্লেসে দেখা করা সহ টাকার ও টোপ দিত। ইতিমধ্যে স্কুলের তরফ থেকে পুন্ডিবাড়ি থানায় ওই সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। সেক্রেটারির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রী সহ প্রাক্তন ছাত্র ও স্থানীয় গ্রামবাসীরা। ছাত্রছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়। ছাত্রছাত্রী সহ শিক্ষিকাদের সকলের দাবি, অভিযুক্ত ওই সেক্রেটারি যেন শাস্তি পায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট ওই স্কুলে। ছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশকে দেখেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় সহ স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্ররা। এমন অবস্থায় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে অভিযুক্ত ওই স্কুলের সেক্রেটারির আইন মাফিক শাস্তি পায়। কোচবিহার থেকে সৌমিত দত্তের প্রতিবেদন। আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আগে করলেন তারপরে আসামে আগে উঠা আবার সেক্রেটারি মারাইছে। একটু দাঁড়ান আপনারা, একটু দাঁড়ান। আপনারা তো আমি ভাব না না আপনারা জানেন না, আপনারা জানেন না বলছি ওই এখন চুপ থাকেন, চুপ থাকেন। সদেশ বাবু পাশে দিন আসুন। রেপিস্ট একটা বাচ্চা 6-7 এর মেয়েকে যারা এগুলা মেসেজ করতে পারে, শুধু সুযোগ পায়নি তাই রেপ করেনি, তাছাড়া রেপিস্ট। ফাঁসি চাই এদেরকে, ফাঁসি গণধুলাই দিয়ে মেরে ফেলা উচিত এরকম মানুষদের। তার মধ্যে উনি শুধু ওনার স্কুলের বাচ্চা মেয়েদের না, আশেপাশে অনেক প্রুফ, এখন অনেকে বলে গেল ওই জায়গায় প্রুফ সহ আছে, কিন্তু বাড়ি থেকে গায়েব। এখন অ্যারেস্ট হয়েছে কিনা পুলিশ সেটাও বলতে পারছে না। কবে জানতে পারলেন আপনারা এই ঘটনা? আমরা আজকেই জানতে পারলাম, স্কুলের স্টুডেন্ট বাচ্চা বোনরা আজকেই বললো স্কুলে, তারপরে আমরা জানতে পারি, পরে প্রাক্তন স্টুডেন্টরা আমরা আসি। কিন্তু আমরা আগেই জানতাম তার ব্যবহারটা আমাদের এই পাড়ার এইরকম ব্যবহার, পাড়ার মধ্যে অনেক খারাপ ব্যবহার করে রেখেছে, কিন্তু আজকে আমরা সাফ জানতে পারলাম যে আমাদের একটা ছোট্ট বোনের সঙ্গে এরকম উনি খারাপ ব্যবহার করে। একটা মেয়ে না, প্রত্যেকটা মেয়ের সাথে, একাধিক মেয়ের সাথে, পাড়ার মেয়ে, পাড়ায় অনেক খারাপ ব্যবহার, মেয়ের বয়সী অনেকে বলবো এখন এসে, কারণ সবাই বলার হয়তো সাহস পেত না আগে, যে সিনিয়র কাকু জেঠু যাই হোক, অনেকে বলেনি, আজকে সবাই এসে বলে দিল, সবার কাছে প্রুফ আছে। কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? কঠোর শাস্তি চাই, নালে গণধোলাই হবে ওনার। আপনার নাম? রেপিস্ট উনি শুধু সুযোগ পায়নি তাই রেপ করেনি। আপনার নাম? যারা রেপিস্ট তারা সুযোগ পেয়েছে রেপ করেছেন, রেপিস্ট সুযোগ পায়নি তাই রেপ করেছে। সুযোগ পেয়ে রেপ করতো, ফাঁসি চাই না, গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত নাকি? রেপিস্ট এর থেকেই তৈরি হয়, এরাই রেপিস্ট, চোখের সামনে রেপিস্ট, কিন্তু আড়াল করে দেওয়া হলো, চোখের সামনে আড়াল করে দেওয়া হলো। আর ক্লিয়ারলি কি বলবো, আড়াল করে দেওয়া হলো ওনাকে। এবার ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমাদের সামনে প্রমাণ দেওয়া হোক, তারপরে আমরা এখান থেকে যাবো। বলা হচ্ছে যে অ্যারেস্ট হয়েছে, প্রুফ দিবে, এখনো প্রুফ দেওয়া হয়নি। এর থেকে বড় অন্যায় কি হতে পারে? রেপিস্ট তো এত মেয়েকে, একজন মেয়ে না। আমি দিয়ে দিব কবিতা।